অদ্ভুত বলি যেতে পারি না বাবা শ্মশান ছেড়ে। আরে ওই কোথায় ছিলিস? আমি আমি ওদের শ্মশানে মরা খেতে। ওইদিকে যা। শ্মশানে মরা খেতে ছিলিস? বাদর কই? জানছি না। জানছিস না? ঠিক আছে। আরে বাদর, বাদর! আরে কি ব্যাপারে? এই বাদর রে, বাদর কোথায় ছিলিস? ওই ছিলিস কোথায়? ও কলা বাগানে? প্রতিদিন বাড়িতে অশান্তি, কেউ না কেউ এসে বলে আজ তোমার বাদর আমার কলা খেলো, কেউ বলে কেউ আমার আপেল খেলো। এইভাবে অশান্তি আর সহ্য করা যায় না। এলো রে, এলো। তাই বলি কি, এই বাদর আজকে ঘাটে নিয়ে যাবো, বাড়িতে থাকতে দিব না। কেমন? চল। নদীর জলে করে তোল মাছেরি নদীর জলে করে তোল নদীর জল করে তোল মাছেরি মন, নদীর জল করে তোল কাতল ইলিশ পটে তারা চলে দহে খাটে। আর রহি কাতল ইলিশ পটে রহি কাতল ইলিশ তারা চলে দহে খাটে। নদীর জলে করে টহল মাছেরি মন, নদীর জলে করে চল এটাই হচ্ছে নদী। আমার শিব দে, ওই ছেলে আমি বনিশি ফেলবো, কোন মতো আছি টাছি দিস না, না হলে মাছ পালিয়ে যাবে। ধৈর্য করে আর না বল।
যেখানে মাছের ঘর সেখানে আমার বর্ষি গিয়ে পড়। কি হলো রে? এই বাদর, হ্যাঁ হ্যাঁ, পুরো পুরো মাছ, পুরো মাছ, পুরো মাছ, ওই দাঁড়া। পুরো মাছ। কি মাছ? চ্যাং চ্যাং মাছ। মাছ। এই চ্যাং মাছ খাওয়া যাবে না, ছেড়ে দে চলে। ঠিক আছে। আরে কলিকাতার তালসেন বনশি রে, তাতে দিলাম গাইতা রে হাই রে, তাতে দিলাম গাইতা রে, ইয়োরে আমার ঢেবুয়া তালসেন রে। কলিকাতা তালসেন বনশি রে, তাতে দিলাম গাইতা রে হাই রে, তাতে দিলাম গাইতা রে, ও রে আমার ঢেবুয়া তালসেন রে হাই রে, ও রে আমার ঢেবুয়ার তালসেন রে। আরে নামা, বলেছিলাম শান্তি করবি না। আরে ভালো হ্যাঁ অনেক মাছ মেরেছি আর নয়, হ্যাঁ। এই মাছগুলো বাড়ি নিয়ে যা। তোদের দুটো মা কানি আর খুড়ি, তাদেরকে বলবি সুন্দর করে রান্না করতে। বাড়িতে ফিরে গেলে আজকে সবাই মিলে একসাথে বসে খাবো, কেমন? একদম। কি বলবো? যে বাবা গোদা খাবে, তোর বাপ গোদা খাবে না? ওর বাপ গোদা বলবি যে আমার বাবা গোদা খাবে। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা খাবে। ঠিক আছে, যা যা, তোরাও আসিস, তোমরাও খেতে পাবে। হ্যাঁ তোরা ঠিক আছে, পিপায়া খাবে, পিপায়া। ঠিক আছে। এ তবে আমি যে জন্মে দেব, জনমে দক্ষিণী নারী, তোমার বক্ষ ওটা কি? আমার কাছে রয়েছে আমার মৃত্যু স্বামী গো। তোমার মৃত্যু স্বামী, তোমার মৃত্যু স্বামীকে কোথায় নিয়ে যাবে? আমি দেবতা নগরে যাব। তুমি কে? আমি গোদাবীর। গোদাবি? হ্যাঁ, কি করো আমি গোদাবি? মাছ ধরি। ও গো তুমি গোদা মাছ ধর, আমায় কেন তুমি ডাকো পারো? তাই নাকি? আমি নারী জনম দুঃখিনী, তুমি গোদা মৎস্য ধরো, হে আমি মৎস্য ধরি। আমায় কেন ডাকো পারো? তাই নাকি? আমি নারী জন্ম দুঃখিনী, আমি জীবনে জন্ম দুঃখিনী।
ভাসি গদা সাগর জলে তাই নাকি যাব আমি দেবতা নগরে। আমি দেবতা, তুমি আমায় ছেড়ে দিও। ওগো মোরা স্বামী ফেল সাগরে, চলো সুন্দরী আমার ঘরে, অতি যতনে রাখিব তো। মৃত্যুপতি বলে করে ভাসি গদা সাগর, তাই নাকি যাব আমি দেবতা নগরে। ওগো বচন যদি নাই বাধর, মন্দা সভা লাঠি মেরে ঘোরা করব ঘোরা। এ হলো গোদাবি, হ্যাঁ, এই গোদাবি, এ জানো এ আমি কি করে তোমায় বিয়ে করব? কেন? আমি তো বিবাহিতা নারী। হ্যাঁ, নারী জীবনে একবার বিয়ে হয়, হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয়বার নয়। আমি তোমায় বিয়ে করতে পারবো না গোদাবি। যদি আমায় বিয়ে না করো, তোমার ওই মৃত্যু স্বামীকে আমি এই দুরন্ত সাগরে ফেলে দিয়ে তোর মান্দাস চূর্ণ বিচূর্ণ করে আমি জোর করে তোমাকে নিয়ে যাবো আমার ঘরে। হ্যাঁ। না না, কি হলো? গোদাবির সঙ্গে আমায় ছল করতে হবে, নইলে পারবো না আমার মৃত্যু স্বামীকে নিয়ে দেবতা নগরে যেতে। গোদাবি, আমি তোমার সাথে বিয়ে করব। বিয়ে করবে? হ্যাঁ গোদাবি। তার আগে জানতে চাই এ, তোমার বাড়িতে কয়জন আছে গোদাবি? আমার বাড়িতে হ্যাঁ, আমার বাড়িতে দুটো স্ত্রীর নাম তাদের কানিয়ার খড়ি, দুটো ছেলে ভূত আর বাঁদর, আরেকটা বৃদ্ধা মা। ও হ্যাঁ, তাই বুঝি। হ্যাঁ। এবার বলো, কি? তোমার গিয়ে তোমার বউ সাথে যাবো সত্য? হ্যাঁ, হ্যাঁ, এবার বলো খাওয়ার কি সুখ সুখ রয়েছে? তাই বুঝি। হ্যাঁ তাহলে শোনো তুমি, বলো। আমি বলে যাই। আরে আমার বাড়ি চলো সুন্দরী রে, রাম রাম। আমার বাড়ি চলো সুন্দরী রে, রাম রাম। তাই বুঝি। ওগো খাইবার নাই কো দুঃখ, খাইবার নাই কো দুঃখ, তোমার জন্য রেখেছি সুন্দরী ভাদই ধানের কুদরে আমার বাড়ি। তাই বুঝি। ও গোদাবি, চলো, কি বললে তুমি? ওই ভাদই ধানের খুঁত আমি গলাতে ভরে রেখেছি। তাই বুঝি। হ্যাঁ। এবার বলো কি? ব্যঞ্জনের কি সুখ সুখ রয়েছে? তরকারির কথা বলছো? হ্যাঁ তাই বুঝি। বলো। আরে আমার বাড়ি চলো সুন্দরী কন্যা, তরকারির নাই কোহ দুঃখ, সুন্দরী কন্যা তরকারির নাই কোহ দুঃখ, তোমার জন্য রেখেছি সুন্দরী বেনের সুপুরে, সুন্দরী কন্যা রে। হায় রে, তাই বুঝি। বুঝতে পারলে? যেভাবে এই যে কয়েক মাস হলো বর্ষাকালে গেল,
বর্ষাকালে যেভাবে সোনা ব্যাঙটা ক্যাউ ম্যাউ করে শব্দ করে, সেই ব্যাঙগুলোকে ধরে ধরে শুকিয়ে শুকিয়ে সুকুট করে রেখেছি। ও হ্যাঁ। এবার বলো তোমার বাড়ি কি? কিসের গদাবি? বাড়ি? হ্যাঁ अरे हमारे बाड़ी শুনবে তো? বলো। চহলো সুন্দরী রে, আরে ও সুন্দরী শুইবার নাই কদু, শুয়ে শুয়ে দেখতে পাবে চাঁদ সূর্যের মুখ সুন্দরী রে। শুয়ে শুয়ে দেখতে পাবে চাঁদ সূর্যের মুখ সুন্দরী রে। বুঝতে পারলে? ও আমি বুঝতে পেরেছি গদাবি। কি? তবে শোনো, কি? আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি একটি শর্তে। শর্ত? কি আমার শর্ত? কথা মতো তোমায় কাজ করতে হবে। ও তোমাকে বিয়ে করতে গেলে তোমার কথা মতো আমায় কাজ করতে হবে, তাই না? হ্যাঁ গদাবি। আচ্ছা বলো শুনি কি কাজ করব? কি কাজ জানো? কি? ওই যে রয়েছে তোমার কানে খই দুটি বউ, হ্যাঁ। তোমার দুটি বউকে মেলাতে বিক্রি করতে হবে। কানি খড়ি বউকে মেলায় বিক্রি করব? হ্যাঁ। কিন্তু এর কারণ? কেন জানো? আমি যে সতীনী জেলায় সইতে পারবো না গদাবি। ও সৌতিনী জ্বালা সহ্য করতে পারবে না বলে কানি খড়ি বউকে আমি মেলায় বিক্রি করতে হবে? হ্যাঁ গো, ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য আমি কানি খড়ি মেলাকে বিক্রি করব। আরেকটি কাজ করতে হবে। কি? ওই যে রয়েছে তোমার ভূত বাঁধা দুই সন্তান, হ্যাঁ, হ্যাঁ। ওই তোমার দুই সন্তানকে বাঁকালির মন্দিরে বলি দিতে হবে। যেই ছেলে প্রতিদিন বাবা বলে ডাকে, সেই ছেলেকে আমি মা কালীর মন্দিরে নরবলি দেবো না। পারবে এই না? কাজ হবে না। পারবে না গদাবি? না। তবে তুমি শোনো, কি? আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না। বললে হয়ে গেল না? হ্যাঁ। আচ্ছা, ভূতবাদর ছেলেকে বলি দিয়ে দেবো, কিন্তু আমাকে বাবাকে বলবে। কেন জানো? কে? আমার গর্ভে আবার রাজপুত্র জন্ম নেবে। তোমার গর্ভে রাজপুত্র জন্ম নেবে? হ্যাঁ। যদি তাই হয় আমি কানিখুড়ি বউকে মেলাতে বিক্রি করেছি করব, এবার ভূতবাদর ছেলেকে আমি মা কালীর মন্দিরে বলি দেব। তাই বুঝি? হ্যাঁ। আরেকটি কাজ করতে হবে। কি? ওই জিনিস তোমার তালপাতার বাড়ি, হ্যাঁ। সেই বাড়িকে পুড়িয়ে ছাই করে দিতে হবে। বাড়ি পুড়িয়ে ছাই করে দেবো? হ্যাঁ। তোমাকে নিয়ে কোথায় গাছের তলায় থাকবো? কেন? কেন? দেখবে হ্যাঁ। আমার যাবার আগে হ্যাঁ, হ্যাঁ। অট্টালিকা বাড়ি তৈরি হয়ে তাই গেছে। বুঝি? যদি তাই হয় বাড়ি পুড়িয়ে দেব। এবার তোমার সুন্দর করে বর সাজতে হবে। তাই নাকি? হ্যাঁ। মনে তুমি করে ছুটে যাবে নাপিতের কাছে। কেন? নাপিতের কাছে গিয়ে হ্যাঁ। তোমার গায়ের গোদগুলো তুমি পরিষ্কার করবে। এই গায়ের গোদ কেটে পরিষ্কার করব। হ্যাঁ। তারপর আর তোমার মাথার মুন্ডন করে হ্যাঁ। মাথায় 7 তাল গর্ত করবে। এই মাথা নেড়া করে 7 তাল গর্ত করব। হ্যাঁ। আমি মরব। যদি যন্ত্রণা করে তাহলে তাতে দেবে লেবুর রস, লেবুর রস, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে পরিপূর্ণ করে দেবে। আচ্ছা, এগুলো কি তোমার বিয়ের বিধি? হ্যাঁ। ঠিক আছে, সেটাও করব। আর একটি কথা, এ বিয়ে করতে গেলে সকলের ললাটে সুন্দর করে, আমার সঙ্গে বিয়ে করতে গেলে তোমায় জুতোর মালা পরে আসতে হবে। তাই নাকি? সেটাও করব। আর একটি কথা, এ সকলে বিয়ে করতে যায় গাড়িতে হাতিতে, হ্যাঁ, হ্যাঁ। আর তুমি বিয়ে করতে আসবে গাধায় চেপে। তাই নাকি? হ্যাঁ। সেটাও করব। আরেকটি কথা, কি? সকলের বিয়েতে বাদ্য বাজি, হ্যাঁ। তোমার বিয়েতে কোনো বাদ্য বাজবে না। ডিজে বাজাবো। না গোদাবি, বিশ্বাস মাইকে। হাতে কুলা নেবে, হ্যাঁ। আর কুলা বাজাতে বাজাতে বিয়ে করতে আসবে। তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, সেটাও করব। পারবে? কেন পারবো না? তবে বিলম্ব কেন গোদাবি? এ তুমি যাও সুন্দর করে বর সেজে এসো। দাঁড়াও। তুমি ভাবলে যে আমি গোদাবীরকে এসব কথা বলবো আর গোদাবীর ছুটে যাবে তার বাড়িতে, আর সেই দুর্বলতার সুযোগ পেয়ে আমি এই ঘাট থেকে পালিয়ে যাব? না না, পালাবে না তো? কি বলছো গোদাবি? আমি তোমায় কথা দিচ্ছি না, হ্যাঁ। আমি তোমায় ছেড়ে কোথাও চলে যাব না। গেলাম তাহলে। এসো।
গোদার লাত খাইতে রে কেন বাবা দিল বিহারে আরে আমার শ্বশুরের বেটি রে আয় কেন বাবা দিল বিহারে আরে শ্বশুরের বেটি কেন বাবা দিল গো বিহার গোদা পীরের সাথে সারা জীবন গেল আমার গোদায় রাত খাইতে কেন বাবা দিল বিহারে কেন বাবা দিল বিহারে গোদা দিল বারো হানা পুলিশ দিল আঠো বাপে মায়ে গদার সাথে বিয়া মাই দিল গো। কেন বাবা দিল বিহারে ভাতা না থামলে থামার ওষুধ আছে আমার কাছে ওয়াও 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 এই কি হয়েছে ভাতার কি হলো তুমি কোন দিকে গো তুমি সোজা চলে এসো এটা ফ্যানের হাওয়া আছে তুমি কোথায় আছো ভাতার হ্যাঁ ভাতার কি রে ভালো আছো ভাতার সুন্দরী হাকে মাকে আমাকে সুন্দরী বলছে গে মা মাগে ও মা মাগে মা ওই! মাগে ও মা তুমি খালি হামাকে মারছো হামার ওষুধ তুমি আছে। যদি হামাকে মারো তো এবার যদি তুমি হামাকে মারো হ্যাঁ। তোমার বইনের হাত ধরো আমি যদি আমার বহিনের হাত ধরতাম তো তোমাদেরকে কি জন্য কচু ছিলার জন্য ভাতার একটা কথা বলবো তুমি মাথার গায়ে লোক মারবে গো সে কথা ঠিক শোনো না তুমি যে নদী থেকে যে মাছ মেরে এনেছিলা হ্যাঁ। মাগির বেটি মাগি নেংরি মাগি এই, এই, আমাদের বাড়িতে ঢুকছিস কেন ভাতার গেলো। তুমি যে নদী থেকে যে মাছ মেরেছে এনেছিলে না হ্যাঁ। এই মাগির বেটি মাগি হ্যাঁ। নেংরি মাগি মোটকি মাগি ধুমসিন মাগি আচ্ছা। সব মাছ খেয়ে নিয়েছে আমাকে একটু করে দেয়নি মাগির বেটি মাগি মাছ ওই- সব মাছ খেয়ে নিয়েছে আমাকে একটু করে ওই দেয় ওই মোটকি মাগি খেয়ে নিয়েছে মোটকি মাগি ধুমসিন মাগি আরিয়ানি মাগি আচ্ছা তোমাকে দেয়নি না শোনো কি এই মাগিকে মারার বুদ্ধি আছে আমার কাছে মারার বুদ্ধি আছে আচ্ছা কি করলে মারা যাবে আমি বলতো আর তুমি হচ্ছে দুর্গাপুর হাটে যাব দুর্গা শনিবার ছিল হাট হ্যাঁ তাও দুর্গাপুরে অনেক হাট বসে হ্যাঁ। আচ্ছা বাজারে যাব তো যাব হ্যাঁ 1 কিলো আটা কিনবো আচ্ছা বুঝলা হ্যাঁ 1 কিলো আটা কিনবো আচ্ছা আচ্ছা আর একটা ইঁদুর মারা বীজ কিনবো ইঁদুর মারা হ্যাঁ। আচ্ছা কি হবে ইঁদুর মারা বীজ কিনবো আচ্ছা। যখন আটাটা ছানবো মাখবো আচ্ছা। তখন জল ঢেলে ইঁদুর মারা বীজটা দিয়ে দেবো ইঁদুর মারা বীজটা ছানাবে আটাটা ছানা হবে আচ্ছা। বুঝতে পারলা তারপর? আর 2টা রুটি করবো দুটা রুটি একদম কি হবে একটা রুটি খাবা তুমি হ্যাঁ আর একটা রুটি খাবো আমি আচ্ছা আচ্ছা মাগির বেটি মাগি ফুটুস
দুর্গাপুর বাজার থেকে 1 কিলো আটা, একটা ইঁদুর মারা বিষ, সেই বিষ দিয়ে আটা মাখাবা, 2টা রুটি করবে, একটা আমি খাবো, একটা তুমি। হ্যাঁ। আর ওই খড়ি মরে যাবে। মরে যাবে চ্যালেট বুদ্ধি এরকম না হলে বউ হই গো। চ্যালেট। হ্যাঁ, হাই রে বুদ্ধিমান বউ রে, হাই রে দুনিয়া। মাগি 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 চুপ! হাত দে চুপ নু। হলে চুপ নু। 20 বালা রুটি আমরা খাবো তো আমরা মরবো। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম ভুলে গেছিলাম। শোনো না খুড়ি কই? খুড়ি আর বলিও না, কি? এই পিছনে যে বাঁশ বাগানটা আছে না, আচ্ছা। এই বাঁশ বাগানে হ্যাঁ। খুড়ি মাগি একটা ছড়ার সাথে মাচাঙের মধ্যে গল্প করছে, আমি নিজের চোখে দেখে আইনি। কোন ছুড়া? এ যে রঞ্জিতের সাথে। ঠিক আছে, শোনো। করে খুড়ি, খুড়ি রে ভূতে আইসো। ও বলি ও ভাতারে শুই না না, কি শুনবো? ওই মাগির বেটি মাগি কানির সাথে আলাদা কইরা দা। বলি ও ভাতারে শুই না না, কানির সাথে আলাদা কইরা দাও। শাশুড়ির জ্বালা যেমন তেমন, কানির জ্বালা বেশি, কানির জ্বালা বেশি। বুড়ির জ্বালা যেমন তেমন, ছুরির জ্বালা বেশি, ছুরির জ্বালা বেশি। ও ভাতার শুই না না, কানির সাথে আলাদা কইরা দাও, আমার কানির সাথে আলাদা কইরা দাও, কানির সাথে আলাদা কইরা দাও, কানির সাথে। মারো আরো মারো মাগিকে, আরো মাগো। এদিকে শোনো, আজকে কত বড় দোষ করেছে। কি দোষ? তোমাকে বললে তুমি ওকে মারবা আগে। আচ্ছা, কি দোষ করেছে বলো? মাছ পাঠিয়েছিলে ভূত বাদলকে দিয়ে। হ্যাঁ, পাঠিয়েছিলাম। আমি মাছগুলা কুটলাম, ভালো করে ধুইলাম। আচ্ছা। ও মাগিকে পাটার উপরে সব মশলা দিয়ে এলাম, খালি তুই এটাই কর, চোখে দেখতে পাইছি না। আচ্ছা। আমি কুড়ি হইলো এদিকে ওদিকে হটতে পারছি, দেখতে পাচ্ছি, আচ্ছা। সব কাম আমি করব। ওকে খালি মশলাটা মারতে বললাম। আচ্ছা, তারপর? তারপর এদিকে মাছ কেটে কুটে সব মানে রেডি। আচ্ছা। এবার কড়াইয়ে ধুয়ে ভালো করে সরষের তেলও দিয়েছি। হ্যাঁ। তেলটা একেবারে তাপিয়ে উঠেছে। এত ডাকছি মাগিকে, কইরে মাগি মশলা লিয়াই, মশলা লিয়াই। আচ্ছা। ই মাগি শুনে না। তারপর? আস্তে পাস্তে আমি গেলাম, দেখছি মাগি নেই, মাগি নেই পাটার কাছে। তারপর কি হলো? পাটের উপরে কিন্তু মশলা আছে। ও পাটার উপরে মশলা আছে, মানে শিলপাটার উপরে মশলা আছে। হ্যাঁ, হ্যাঁ। আর মাগি নেই, কানি নেই। তখন ভাবলাম নেই তো কি করব, আচ্ছা। তেলটা তেপে যাচ্ছে, দিই আগে মশলাটা। আচ্ছা। এক হাতে উঠাচ্ছি, তো উঠে না। আচ্ছা। তখন 2 হাত লাগালাম। আচ্ছা। 2 হাতে যখন উঠিয়ে এনে তেলের কড়াই ছাড়লাম, তো হাই রে সে নেট। সে নেট না সেন্ট? হ্যাঁ, ওগুলাই। ও মাগির বেটি মাগি ভাতার ভুলাউনি, ভাতার ফুসলাউনি, মশলা না বেটে ওই শিলপাটার উপরে পায়খানা করে দিয়েছে। আর ওই পায়খানা তুমি 2 হাত দিয়ে কড়াই ছেড়ে দিলা? আমার দোষ আছে। খেয়েছো? ওকে পায়খানা করতে বলেছি ও মাগিকে। আচ্ছা, দাঁড়াও, খেয়েছো ওই মশলাটা? গন্ধতে থাকতে পারি না, তো খাবার দূরের কথা। ভাতার গে, কি হলো? ভাতার গে, মারো। ভাতার শুই। আমি তোর ভাতার না মাগি, আমি তোর ভাতার না। মাগির বেটি মাগি, মাগি তুই কি ভেবেছিস রে মাগি? আর মাগি করে আমাকে ভাতার তুমি আমাকে মারছো কেন গে? হ্যাঁ। আমি কি দোষ করলাম ভাতার? তুই আমাকে মাগে মাগে মা, এই মাগির বেটি মাগি তোর আছে লাগবে আজকে। মাগি তুই হানা লাগ খাবি। ফিলকি, লাগ দুহাই, লাগ দুহাই, লাগ ফিলকি, বলছিস রে মাগি, লাগে যা, মাগির বেটি মাগি, লাগ ফিলকি, লাগ। आए हैं, बचा है, बचा बाबा है, बचा है। মরে কেন? মর আজকে,
সুন্দরী আমাকে মারবি মাগি আমাকে মারবি মাগি মাগি ভাত মারে আয় হে মারবি মাগে ও মা মাগে ও মাগে মাগে ও মা মাগে এই কানি কানি 100 ফুট দূর থেকে মারছে খুড়িকে দেখলে বস রে আচ্ছা দাঁড়াও আচ্ছা তোরা দুটা মাকে হামাকে কি বাবা লাগে ঠুট করে পেয়েছিস এনেকো কি হলো গো ওইদিকে হুড়া মারছে তুই লাত মারছিস ওইদিকে হুড়া কানি মারছে তো তোমারই তো দোষ আছে কি দোষ তুমি দেখতে পেয়েছো আমাদের 200 দিনের লেগে গেছে ঝগড়া আচ্ছা তো তুমি মধ্যে কেন আসছো মাঝখানে যে আসবে আমি তো ঝগড়া ছুটাবার জন্য গেছিলাম ঝগড়াতে তুমি কেন লাট সাহেবের বেটা লাট সাহেব ঝগড়াতে এসে লাত খেতে হয় তোর ভাতারের মাথা খাবরে মাগি শুনছো তোর ভাতারের কোলটা খাবরে মাগির ব্যক্তি শুনছো আচ্ছা এই থাম দাঁড়া তুমি যে ওইদিকে ছুটে গেলা তো তোমাকে কে বাঁচাবে উজ্জ্বলের শাশুড়ি হ্যাঁ উজ্জ্বলের শাশুড়ি বাঁচাবে তোমাকে মাগি তুই আমার ভাতারের মাথা খাবি রে মাগি বাঁচাবি কি তোর মুখ ধরে নুচে নিবার যা মাগি বলতে মাগি কইছে তোর ভাতারকে খাবো আর তোর ভাতারকে ছেড়ে দিব তোর ভাতারকে গোটা নিংলিয়ে খাবো রে মাগি তোর ভাতার এই তুই কিন্তু সাবধান হয়ে যা না তুই সাবধান হয়ে যা। তোর হাড়ও খাবো তোর মাংস খাবো তোর হাড়কে ডুগডুগি বানিয়ে ছাড়বো আমি মারবো তোর এখানে তো লাশ পড়বে তোর শ্মশানে আয় মাগি আর কাটতে পারে মাগির বেটি মাগি যাচ্ছি সুন্দরী আমি সুন্দরী আচ্ছা হলো হলো মানে এই মাগির সঙ্গে থাকা হবে না থাকবা না না আচ্ছা কি করবা এই মাগিকে আলাদা করে দাও আচ্ছা ওকে আলাদা আর তুমি যোদ্ধা হয়ে যাও আমি যোদ্ধা আর আমি ভিন্ন বুদ্ধি ভালো ওকে আলাদা আমি যোদ্ধা তুমি ভিন্ন হ্যাঁ, তিনটার থাকবো না। তিনটার মানে একটা চুপ খালে চুপ নো খালে চুপ নু ভাতার ভাগ করবো হ্যাঁ? তোমাকে ভাগ করবো তুমি ওরও ভাতার আমারও ভাতার আমারও ভাতার এই শোন আগে আমাকে ভাতার ধরেছে আগে আমি ভাতার বালি আছে তুই ভাতার বালি আছে। আমার ভাতার নেই রে মাগি মাগে আগে আমাকে ভাতার ধরেছে সবার আগে আমার অধিকার তোর না হাত আধা তোর আধা আমার ভাতার বালি আমি তুই না হ্যাঁ আধা দিলিব আধা দি হ্যাঁ। নিতে পারবি না কাইটে কাইটে ভাগ করবো তুই কি ভেবেছিস কাটতে পারে মাগি দুটো কাটতে পারে মাগি কাটতে পারে মাগি দুটো মাগি তুই হাম হাম করে ভয় পাবি রে মাগি আচ্ছা, দাঁড়া। পরে মাগি তোকে রে কি ভেবেছিস আরে মাগি ও চা বালি আছে তাই হট যাকে আমি তাকে দেখতে গাল- পাচ্ছি চা বালি আছে না কি আছে যাকে তাকে গাল দিচ্ছ মাগি আচ্ছা হলো তোমাকে ভাগ করব একটা মাথা আহ, মাথা আছে না ভাদা ইয়াত আছে গে মা হট, হট, একটা মাথা দুটা ভুরু আহ, একটা ভুরু তোর একটা হামার একটা নাক দুটা ফাঁক হট। একটা নাকে দুটো ফাঁক সবারই আছে হাত একটা ওর একটা হামার আচ্ছা আচ্ছা একটা কপাল দুটা চোখ হ্যাঁ একটা চোখ আর একটা আঁখ হট, হট। একটা চোখ একটা আর একটা ওর একটা হামার আচ্ছা আচ্ছা আর একটা মুখ দুটা ঠোঁট হ্যাঁ একটা ওর একটা আমার আচ্ছা, আর দুটা হাত এই যে দুটা হাত ডাহিনটা আমার বামটা তোর যেটাতে পায়খানা ধুইছে তারপরে যা কি হলো খুঁজে পাই না ভাগা ভাগ খুঁজে পাস না কোমর পর্যন্ত ঠিকই দুটা দুটা পাইনু কিন্তু কোমর নিচে যে সব একটা একটা ভাতারকে লাই পেলে ভাগ কর মাগি কি করে ভাগ করব ভাতারকে লাই পেলে ভাগ কর হ্যাঁ ঠিক করলি লাই পেলে ভাগ করবো লাই লেপে হেট, লেপে লেপে না এক হাত দুই হাত তিন হাত চার হাত মাগে চার হাত থেকেও জিন্দা কি হলো বাপরে নেংড়ি ই কানিতে কিটে বাপরে আমাদের কপাল কত জোর আলটে দুনিয়ার ভাতার দুনিয়ার মাগির ভাতার 3.5 হাত হয় আর আমাদের ভাতার আমাদের স্বামী 4 হাত ভালো দু হাত তোর দু হাত আমার হট, হট। মানুষ নিজের হাতের 3.5 হাত এই কমলের ডোকা এলো আচ্ছা আচ্ছা এই পাঠা কাটটা কাটা লিয়া এখানে কাটেগা কাকে কাটেगा तुमको काटेगा तो काटेगा तो हम जिंदा हैं, मर जाएगा মাগা চই লাগালো গে अच्छा बाप रे
কাকে বাড়ি হয়েছে আচ্ছা এই কাজের কথা বল, খালি হালবাল করছিস। উপর এক অংশ নিচে অংশ, হ্যাঁ বল কোনটা অংশ নিবি? আমি কি হলো রে? এই তোর মনে এত খুশি কেন? আমি না নিচেরটা নিব। তুই নিচের দিক নিবি? নিচে তো মেন জিনিসটা আছে। ওই পা করছি খাবি, লাত করছি। হ্যাঁ আচ্ছা তুই নিচে কেনে নিতে চাচ্ছিস? যখন আমার মা আমাকে বিদায় করে না, হ্যাঁ। তখন আমাকে বলছিল বেটি কানে চোখে দেখতে পাচ্ছিস না, দিন রাতে ভাতরের চরণ সেবা করবি, আমি নিচে কেনে তবে হাম মূল নিব নিবি, তোকে মাকে দিব মাকে। হে শোন কথা শোন, একই গায়ের আমরা তোনটা আছি না, ঝগড়া ঝামেলা করিস না, মেল হয়ে চলবি, তোকে ভালোবাসবো, তোকে মাতাও বলবো। তুই আমাকে মা বলবি? হ্যাঁ। তুই যদি আমাকে মা বলিস তোকে আমি বেটিও বলবো। তুই ঝগড়া করবি না তেবে তো? আচ্ছা হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা কেন ডেকেছিস জানো? জানি। কি? তুমি সুতো বাসে শালা সুতা ছাড়া কোনো গল্প নাই, শুধু বাস এই সে কথা নয়। আজকে তোমাদেরকে বুড়িহাটের মেলা নিয়ে যাবো। আমি মেলা খাবো। মেলা খাবো তো? আমি হচ্ছে গু দিয়ে লুচি খাবো। গু দিয়ে না গুড় দিয়ে? আমি তোর মুখ খাবো। আমার মুখ? আমি তোর কলেজা খাবো। আমি দুনিয়া খাবো। তোরা সবটা খেয়ে নে। আমি বোল্ডার খাবো। আমি পিলিটি খাবো। চল আগে মেলা চল। চলো। ওই আমি শোন আয় বাদর, এই অবস্থা কেন তোর? এখন মেয়ে দেখলাম না, বিয়ে ঠিক হলো না, আগে বর্ষে যে বসে আছিস, মানে ব্যাপার কি রে? খালি পড়ে যাচ্ছে। বিয়ে করবি? হ্যাঁ না 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 আমি করব আমি। হ্যাঁ বেটা আয়, তোকে বিহা দিব, হ্যাঁ হ্যাঁ তোকে বিহা দিব প্রায় 50 বছরের বুড়ির সাথে, 50 বছরের বুড়ির সাথে, এক লক্ষীতে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, গান করে, ঠিক আছে? এই! ঠিক আছে হয়েছে, এবার চল প্রণাম করবি ভক্তি চিত্তে, যা চাওয়ার যা পাওয়ার একসাথে চাইবি। আয় হ্যাঁ আমি বিয়া খাবো। বিহা, তোর বিহা দিব তো বললাম তো, আমি বিয়া 1 লক্ষ তো 50 বছর। হ্যাঁ আমি বিয়া খাবো। হ্যাঁ তোর আয়। এই দাদা প্রণাম কর, প্রণাম কর, প্রণাম, ষষ্ঠাঙ্গে প্রণাম কর। কিভাবে কিভাবে? বাজারে জয় মা কালী। পাঠা বলে দিয়েছিলাম। হ্যাঁ পাঠা বলি, হ্যাঁ পাঠা বলে দিচ্ছিলাম নাকি? কোথায় পাঠা বলে দিচ্ছিলাম? কেন বিহা করবি না? ও আশীর্বাদ দিছিলাম। এটা আশীর্বাদ করছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে প্রণাম কর। আশীর্বাদ দিছিলাম। আরে ওই আই আই, আরে আশীর্বাদ করি, বিহা করবি না? বিহা বিয়া আই, বিয়া প্রণাম কর, কর বাজারে জয় মা তারা। ও বেটা কদুয়ারে সুন্দর দেখায় আমায় গীতা ধরাইয়াবে। ও যে তুই যে বেটা ছেলেরা মানুষ কিছুই বুঝিস না বেটা, কিছুই বুঝিস না। ও যে তুই যে বেটা ছেলেরা মানুষ কিছুই বুঝিস না বেটা, কিছুই বুঝিস না। ওরে পাড়া পড়োশি দেখে বেটা, তাই নাকি? ওরে পাড়া পড়োশি দেখে বেটা দেহ হইল মাটি বেটা।
কি বললে যেন পিতার কথা? আরে বেটা এই বয়সে দেখতে দেখতে 3 কাল চলে গেল, মাত্র 1 কাল বাকি মা। আরে বলিস আরে এই বয়সে বলছে পিতা? তাহলে শোনো মা, বলছি কি যে কুমড়োটা আছে সেই কুমড়োটা পেড়ে দাও তো মা, সুন্দর করে রান্না করব, আর শুধু মা বেটা মিলে খাবো, কাউকে দিব না। পারবো না বেটা, পারবো না। আমি চাপিয়ে দেবো গো। ওই ভূত বাদরকে বল বেটা রে, ওরা তো নাই। ভূত বাদর আমার কথা শুনছে আয় না মা, বেটা। আয় মা, হ্যাঁ, আয়। আমাকে চাপিয়ে দে, আরে, ধরে। এখানে হ্যাঁ চাপিয়ে দে। ঠিক আছে, ধরিস রে। উড়ে যাবো বেটা, ধরিস মা উড়ে যাবো ভালো করে। সুন্দরী, এবার নাপিতকে ডাকবো। লউয়া, আয় লউয়া, রে আয় এখানে আয়। अरे कब तक जबाने छुपाओगे रानी এই, তোকে দেখে কেমন লাগছে বলতো? কেমন? খালি দুটো সিং লাগিয়ে দিলে তুই মনে হচ্ছে মহিষাসুরের মতো লাগে। তাই বুঝি? হাসছে তো মনে হচ্ছে যমরাজে কারো জীব হরণ করবি তুই। এই, লউয়া, কি ব্যাপার কি ব্যাপার? কেন ডেকেছি জানি? সুন্দরী। আমি সুন্দরী না, আমি নাপিত। হ্যাঁ, তোকে কে বলেছে? তুই যে বলি সুন্দরী। না, সুন্দরীকে কথা দিয়ে এসছি, বিয়ে করবো। হ্যাঁ? বিয়ে করবো, বিয়ে। বিয়ে করবি? হ্যাঁ, তাই বলছি। তুই বিয়ে করবি? আরে বিয়ে করবি? হ্যাঁ, আই সি, ও মাই গড। আরে ইংলিশে কথা বলছিস মানে? হ্যাঁ, মানে অবাক কাণ্ড। কি অবাক কাণ্ড? তুই বিয়ে করবি রে? হ্যাঁ করবো। কাকে বিয়ে করবি? সুন্দরীকে কথা দিয়ে এসছি, ও সুন্দরীকে? হ্যাঁ। আরে তোর তো কানিকুড়ি বউ তাদেরকে বিক্রি করে দিয়েছি। বিক্রি করেছিস? হ্যাঁ। কে নিয়েছে? সঞ্জু। সঞ্জু নিয়েছে? হ্যাঁ, সঞ্জু নিয়েছে দুটো বউ। তোর অবস্থা খুব খারাপ আছে সঞ্জু, তোর অবস্থা খুব খারাপ আছে। হ্যাঁ, বউ পুষার গাড়ি পুষা একই ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কি করতে হবে? তাহলে আমার গায়ে যতগুলো গোত আছে কেটে পরিষ্কার কর, মাথা নেড়া কর, মাথায় নেড়া করার পর 7 তাল গর্ত কর। সাতাল গর্ত করবো? হ্যাঁ। তুই মরবি না বাঁচবি? মরিয়ার না বাঁচি, তোর কি? যেটা করতে বলছে সেটা কর। আচ্ছা ঠিক আছে, তারপরে হ্যাঁ। লেবুর রস, লঙ্কার গুঁড়া আর লবণ দিয়ে পরিপূর্ণ কর, ও আর আমাকে বর্ষা যা। বর্ষা যাবো? अरे कब तक जबाने छुपाओगे रानी, कबारों से कितना सताओगे रानी, कभी तो किसी के दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। আস্তে। হয়েছে, হ্যাঁ এবার মাথায় 7 তাল গর্ত কর। হ্যাঁ, সাতাল গর্ত? তুই মরলে কেন আমার দোষ না? ঠিক আছে। আরে হাসিস কেন? সুন্দরী। ও শুন, আমি সুন্দরী না, আমি লাউয়া। হ্যাঁ। আমার 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 কোনো দোষ নাই পুলিশ, আমাকে তুমি ধরে নিয়ে যাও না মামা। সুন্দরী, তুই বেঁচে আছিস? কি ভাবছিস তো? আমি ভাবছি মরে গেছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এক তাল হলো আরো। আচ্ছা। হ্যাঁ। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, হরি ফেটে গেল গোদাবি রেড ঢোল। সুন্দরী, ও তুই বেঁচে আছিস? আমি ভাবছি পুরি পুরিয়া খেতাম। আচ্ছা এবার মাথায় হ্যাঁ, 2 কুইন্টাল লবণ ঢাল। 2 কুইন্টাল? তাহলে তো সমুদ্রে যেতে হবে। আর 3 কুইন্টাল লঙ্কার গুঁড়া।
লঙ্কার গুঁড়া আর 40,000 লেবু পিসের ঢাল। হ্যাঁ তাহলে তো আমি গাছ লাগিয়ে এখন উপজাবো তোর জন্য। ঠিক আছে তাড়াতাড়ি কর। ঠিক আছে শেষ, গোদাবরীর বংশ শেষ। সুন্দরী আমি নাপিত। ঠিক আছে এবার বর্ষা যা। বর্ষা যাবো? হ্যাঁ ঠিক আছে। আরে আমি ভালো সাজন সাজ এবার দে মালা দে, মালা দে, চাকু দে, সুপারি দে। अरे चाहे कौन कहा था मने जे पड़ला आहार चाहे कौन कहा था मने जे पड़ला ओए नहाते पेटा को बड़ोरे लखाई যাবি তুই মার্ডার করিতে। মার্ডার করতে যাব? আরে এটা সুপারি কোথায় পেয়েছিস তুই? সুপারি? হ্যাঁ বেগুন সুপারি, বেগুন। ও এটা বেগুন সুপারি? হ্যাঁ ঠিক আছে। ওজন করলে তরকারির কাজে লাগিয়ে দিবে। ও দিদা 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 গাই গাই এটা নিয়ে যা, একদিনের ভাগ ভিক্ষা হবে আমাদের। হ্যাঁ ले जा। আচ্ছা এবার রুমাল দে। हाँ রুমাল। रुमालेर कहा था मने जे पड़ला आहार रुमालेर कहा मने जे पड़ला ओए नाना खेते रूमा पड़ो रे बाबा দে রে। যাবি পিয়ে করিতে। আচ্ছা এটা রুমালের নাম কি? পেচ্ছাপ পেচ্ছাপ বন্ধ করছে কেন? এটা রুমালের নাম হচ্ছে বিড়াল মুতা রুমাল। বিড়াল মুতা রুমাল? হ্যাঁ এটা রুমালের উপরে বিড়াল বসেছিল। বাট, ওদি রাখ। ঠিক আছে হয়েছে? হ্যাঁ ও ওটা মালা মানাচ্ছে না। ও মালা এনেছি। এনেছিস? দে তাড়াতাড়ি দে দে। तुझे ना देखो तो चैन मुझे आता नहीं है कि तेरे सिवा कोई और मुझे भाता नहीं है। मैं किसी और बात नहीं হয়েছে? अग जागी जागी सो सोए सोए रात दिल जीने से मेरा। কেমন মানাচ্ছে? ফাটাফাটি না? আরো ভালো মানাবে। দেখো কেমন মানাচ্ছে, ভালো মানাবে। দে এটা তিনটা কাজে ব্যবহার হবে। কি কি? তিনটা কাজে এবং কি চারটা কাজে ব্যবহার হবে। কি? তুই ধরলে বিয়ে করতে গেলি। আচ্ছা তুই ধরলে বিয়ে করতে গেলি, হ্যাঁ রাস্তায় খুব পিপাসা লাগলো, আচ্ছা আচ্ছা জল নাই। আচ্ছা আচ্ছা এটা খুলে টিপি খুলে জল খেয়ে নিলি। আচ্ছা রাস্তায় ভিড় জমে আছে, হ্যাঁ ধরে নাও বাই চান্স তোমার ইয়ে পেয়ে গেল, এ মানে? হিসি। ও এটা খুলে এখানে করে নিলি। ধরে নাও রাস্তায় যেতে যেতে পায়খানা পেয়ে গেল, আচ্ছা জল নাও, হ্যাঁ কোথায় জল নাই, আচ্ছা আচ্ছা বাস এটা খুলে ধুয়ে নিলি।
আবার পেচ্ছাপ লাগলো, হ্যাঁ। আবার পিপাসা লাগলো, এটা খুলে আবার খেয়ে নিবি। ঠিক আছে হয়েছে? হ্যাঁ ভালোই বানাচ্ছে। আচ্ছা তোমরা হাততালি মারবা। হ্যাঁ দাঁড়াও, এখন না, এখন না, এখন না, এখন না, যখন যখন বলবো তখন। হ্যাঁ দে হ্যাঁ, 1 2 3। হ্যাঁ আমার হাততালি মারো, হাততালি মারো, হাততালি মারো, হাততালি মারো। হ্যাঁ তোর কেকড়ি লেগে গেল কেন? ই তো কেকড়ি মেকড়ি হয়ে গেল। এই! হ্যাঁ? এটা মালা, মালা না, এটা মালা না, এটা লাইফ শেষ করা মালা। এটা মালা না, এটাই তো মেন। যা, এই বাজারে, বাজারে, এই! চালাও বাজাও। শোনো, তোমাকে পাওয়ার জন্য আমি সবই কিছু যেন তোমার কথা মতো সবকিছু শেষ করে দিয়ে তোমাকে আমি পাওয়ার জন্য এসেছি। আর তুমি বলছো তোমায় বিয়ে করবো না? হে গোদাবি, তুমি বলতে কি যদি চাইছো? আমার সঙ্গে বিয়ে করতে হয় তাহলে তোমায় আরো কষ্ট করতে হবে। এই কষ্ট ওই না হাঁটু জলে সগোদা, তবে দেব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হয় রে। এই, উপস্থিত মায়ের ভক্তগণ, আপনারা বসে থাকবেন। এরপরে আমাদের সুন্দর দৃশ্য ওল্ড মালদার বাগ। ওল্ড মালদার বাগ হাস্য কৌতুকে ভরা, তাই বসে থাকুন। এটা আমার শেষের দিকে, শেষ হলেই আমরা ওল্ড মালদা তুলে ধরবো। কি বলে জানো? আরে হাট জলে ও সুন্দরী গানা তুমি ধরা সুন্দরী নারী আমি। ওই না কমর জলে সগোদা, তবে দেব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হয় রে। আলাবে কথা ওই না কমর জলে এরম সুন্দরী দানা তুমি ধরা সুন্দরী নারী রে আমি গোদাবি রে। ওই না গলা জলে সগোদা, তবে দেব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হয় রে। আমার ছেড়ে গোদাবি, ওই না গলা জলে এরম সুন্দরী দানা তুমি ধরা সুন্দরী নারী রে আমি গোদাবি রে। কোথায় বলবে? ওই না মস্তক জলে সগোদা, তবে দেব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হয় রে। কথা বলে হবে না। ওই না মস্তক জলে সুন্দরী দানা তুমি ধরা সুন্দরী নারী রে আমি গোদাবি রে। গোদাবি, তুমি আমার ছেড়ে যাও। কখনো নয়। নইলে আমি তোমাকে অভিশাপ করব। এই! এই অভিশাপ। তোর অভিশাপ আমার কিছু হবে না, কেননা শকুনির অভিশাপে যদি গরু মারা যেত এই পৃথিবীর বুকে কোনো গরু থাকতো না। তার তোমার অভিশাপ আমার কিছু হবে না। তবে নাও গোদাবি, হ্যাঁ। মা মনসার নাম নয় আমি তোমাকে অভিশাপ করলাম। যতদিন না তুমি বিপদে যাইয়া, হ্যাঁ। আজ থেকে থেকো গোদাবি, তুমি তালির বনে যাও। ঠাকুর, গোদাবিকে অভিশাপ করে রেখে দিলাম। গোদাবি, আমি তোমায় কথা দিলাম, যেদিন দেবতা নৌকা থেকে আমার স্বামী প্রাণ ফিরিয়ে